আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু কিছু সাধারণ রান্না মাঝে মাঝে করে খেলে অসাধারণ মনে হয়, এর টেস্ট মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। তো সেরকমই আজকে আমি মজাদার একটা তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ, পুঁই শাক, আলু দিয়ে। খুবই মজা লেগেছিল খেতে। বাহিরের ওয়েদারটাও ছিল একদম বৃষ্টি বৃষ্টি, আর এই তরকারিটাও সাথে জমে গিয়েছিল। তো এখানে আমি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এভাবে রান্না করে খেতে ভীষণ মজা লাগে, আর কেন জানি না পুঁই শাকটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। খুবই মজা লাগে যেভাবে রান্না করি না কেন। তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু এর টেস্ট একটা আলাদা আসে, ভীষণ মজা হয় খেতে। তো আজকে আমি সেই রান্নাটাই করেছিলাম। তো এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল। যে কোনো রান্না যদি মনোযোগ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর আমি তো বলবো, রান্না করতে গেলে রাঁধুনিদের আলাদা একটা গুণই থাকা দরকার, যেটার কারণে তরকারি প্রত্যেকটা দিন খেতে ভীষণ মজা হয় আর অসম্ভব দারুণ লাগে খেতে। বাসার সবাই এনজয় করে। তো আমি তরকারিটা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন পুঁই শাকগুলো অ্যাড করে দিচ্ছি। পুঁই শাকগুলো আগে থেকে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। তো এখন সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করব না, এটা থেকে পানি উঠে আসবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো পুঁই শাক দিয়ে দিলাম আর কতটুকু হয়ে গিয়েছে, ঠিক হাজব্যান্ডের মতো। হাজব্যান্ডকে প্রথম প্রথম যখন আপনি বিয়ে করে আসবেন তখন দেখবেন যে আপনার ভালোবাসা ঠিক এরকমই, আর 1 বছর যেতে না যেতেই আপনার ভালোবাসা এরকম চুপসে যাবে। কথা কি ঠিক বলেছে আপুরা? যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পানিও দিয়ে দিয়েছি। তো এখন পুঁই শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু জাল করে নিব। আর লবণটা এই ফাঁকে চেক করে নিলাম যে লবণটা ঠিক আছে কি না। তো লবণটাও ঠিক আছে। আমি কেন জানি রান্না করতে গেলে সব কিছুই একবারে দেই, আর আমার একবারে সব কিছু হয়ে যায়। হঠাৎ মাঝে মধ্যে যদি আমি একটু চেক করি বা লবণ দেখি, তখন মনে হয় যে একটু প্রয়োজন আছে, তাহলে দেই, না হলে না। কিন্তু একবারেই কেন জানি আমার রান্নাতে সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার হয়েছিল, যা বলার মতো না। যদি আপনারা এভাবে বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটা মজার। তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে, পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।